বন্ধুরা, দীঘার সমুদ্রে তো আমি বহুবার গেছি, আর দীঘার সমুদ্র আমার কাছে খুব প্রিয়। আর এখানে আসার পর আমি দেখলাম যে এখানে জল পুরো নীল জল, যেমন বিদেশে হয় না আন্দামানে যেমন আমরা নীল জল পেয়েছিলাম, ঠিক তেমনটাই। আর এই বিচের জলটা একটু বেশি পরিষ্কার, কারণ এখানে তো কোনো ট্যুরিস্ট তেমনভাবে স্নানও করছে না। কিন্তু দীঘার বিচে যে জলটা সেটা একটু ঘোলাটে হয়ে গেছে, কিন্তু এখানে এসে এত ভালো লাগছে, যত দূরে আরও তাকাচ্ছি তত ব্লু ওয়াটারটা আরও বেশি ভিজিবল হচ্ছে। তো আমার কিন্তু দারুণ লাগছে পুরী এসে। তো জগন্নাথ দেবের ইচ্ছা থাকলে আবারও পুরীতে আসতে পারবো। তো তোমরা কারা কারা পুরী এসছো কবার আর আসার কি প্ল্যান করছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন একটু সমুদ্রে দাঁড়িয়ে থাকা, ঘন্টার পর ঘন্টা সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে, সমুদ্রের আওয়াজ শুনতে খুব ভালো লাগে, আর সমুদ্রের জল তো আমার পায়ে লাগলো, আর স্নান করতে তো খুবই বেশি ভালো লাগে। তো দেখা যাক আজকে স্নান করি কিনা, কারণ 2-3 দিন হয়ে গেল আমরা একবারও স্নান করিনি। তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু, আর আজকে ওয়েদারটাও সানি ওয়েদার, ভীষণ সুন্দর, একটু গরমে কষ্ট হচ্ছে। তো সমুদ্র থাকলে আমার এনার্জি ডাবল হয়ে যায়। তো চলো এবার একটু সমুদ্রে এনজয় করা যাক। ও শান্তি, মানে আমার যদি শরীরটা খারাপ করে, মন খারাপ করে, আমার মনে হয় আমি ছুটতে সমুদ্রে চলে যাই। তো চলো এবার যাওয়া যাক।